2025 নানা নাটকীয়তা চড়াই উতরায় পেরিয়ে এলো নতুন বছর। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বিধিনিষেধ। সেসব উপেক্ষা করেই বর্ষবরণে মেতে ওঠেন নগরবাসী। আতশবাজি পোড়ানোর পাশাপাশি ছিল ফানুস ওড়ানোর উৎসব। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নতুন সালকে স্বাগত জানানোর বিস্তারিত তুলে ধরেছেন রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন বিবেক মল্লিক। জমকালো আতশবাজি আর বর্ণিল আলোকছটায় রঙিন ঢাকার আকাশ। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুতেই চোখ ধাঁধানো আয়োজনে বরণ করা হলো নতুন বছর 2025। মধ্যরাতে আলো ছড়িয়েছে পুরান ঢাকার আকাশেও। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেও নতুন বছর উদযাপনে মেতে ওঠে নগরবাসী। বিভিন্ন এলাকায় বাসার ছাদ থেকে ছোড়া হয় আতশবাজি, উড়ানো হয় ফানুস। প্রথম প্রহর বরণের এই উৎসবে সামিল হওয়া নগরবাসীর কণ্ঠে পুরনো গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। যে সমস্যাগুলো আছে এগুলো ভালোভাবে সমাধান করে দেশের উন্নতি কিভাবে হয় সেটা করতে পারে। প্রত্যাশা 2025 সাল যাতে আরো সুন্দর হয়। 2024 তো অনেক গেল চইলা অনেক জর্জমাল নিয়ে। দেশটা যেন স্বাভাবিকভাবে চলে, যেই চালাক যাতে দেশটা কখনো এসব ঝামেলা বা কোনো মারামারি কেউ খুনোখুনি না হয়। টিএসসিতেও পরিবার বন্ধুদের নিয়ে জড়ো হন অনেকেই। তবে আতশবাজি বা আলোকসজ্জা পরিহার করে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার কথা জানান তরুণ প্রজন্ম। জুলাই বিপ্লবটা আসলে যেই কারণে আমরা করেছি, তো তারই প্রতিফলনটা দেখতে চাই। আসলে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই সবার অধিকারগুলো বুঝে পাবে। 2025-এ অনেক ভালোভাবে পড়াশোনা করতে চাই এবং দেশের অনেক উন্নতিও করতে চাই। সকল সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়া গণমানুষের কথাগুলো তুলে ধরুক। অর্থনৈতিক সমৃদ্ধি, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট ভূমিকা রাখতে চান এই তরুণরা। অনেকেই বলছেন সরকার আর জনগণের মধ্যে মেলবন্ধন হলেই সম্ভব উন্নয়ন। জনগণের মতের সঙ্গে সরকারের মতের একটা মিল, যার ফলে এটা চমৎকার একটা সমন্বয় হয়েছে। তো এইভাবে যদি প্রত্যেকটা উন্নয়নে সহযোগী হিসেবে জনতাকে সম্পৃক্ত করা যায়, তাহলে নতুন বছর নিশ্চয়ই আমরা খুব ভালো করতে পারবো। একই সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো, একটি সুখী এবং সমৃদ্ধশীল, অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশীল বাংলাদেশকে দেখতে চাই। এদিকে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।